বিশ্বে যখনই যুদ্ধ বা বড় কোনো সংকট দেখা দেয় তখনই বেড়ে যায় সোনার দাম, কিন্তু এবার চিত্রটা ভিন্ন। সাধারণত বিশ্বে যখনই যুদ্ধ সহ অন্য কোনো সমস্যা দেখা দেয় তখনই বেড়ে যায় সোনার দাম, কারণ বিনিয়োগকারীরা মুদ্রাস্ফীতির বিপরীতে সোনাকে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ বস্তু হিসেবে বিবেচনা করেন। কিন্তু মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চললেও এবার এমন চিত্র দেখা যাচ্ছে না। এর বদলে সোনার দাম কমছে। জানুয়ারিতে প্রতি আউন্স সোনার দাম ছিল $5,303। গত শুক্রবার এটি নেমে আসে $4,235। আল জাজিরা বলছে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে মুদ্রাস্ফীতির কারণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো হয়তো সুদের হার কমাবে না, উল্টো দাম নিয়ন্ত্রণ রাখতে তারা সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে। এতে করে সোনার প্রতি বিনিয়োগকারীরা খুব বেশি আগ্রহী হচ্ছেন না। বর্তমান এই মুদ্রাস্ফীতির বড় একটি কারণ হল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের হামলার প্রতিবাদে যুদ্ধের শুরু থেকেই হরমুজ অবরোধ করে রেখেছে ইরান। এতে করে গ্যাস ও তেলের সরবরাহে ব্যাপকভাবে বিঘ্ন হয়েছে, যার প্রভাবে বেড়েছে মুদ্রাস্ফীতি। যুক্তরাষ্ট্রে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখা যাচ্ছে। এছাড়া দেশটির চাকরির বাজারও থমকে আছে, ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদ হার কমাবে এমন কোনো সম্ভাবনা খুবই কম। বিনিয়োগকারীদের কাছে সোনা মুদ্রাস্ফীতির মোকাবেলায় একটি হাতিয়ার হিসেবে কাজ করলেও উচ্চ সুদের হার সাধারণত এই মূল্যবান ধাতুর উপর নেতিবাচক প্রভাব ফেলে। সোনাকে মূলত একটি মুনাফাহীন সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, কারণ নিজস্ব মূল্য বৃদ্ধি ছাড়া এটি থেকে বাড়তি কোনো আয় বা লাভ্যাংশ আসে না। অন্য কথায়, সোনা থেকে মুনাফা করতে হলে কেবল এর বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার উপরই নির্ভর করতে হয়। আল জাজিরাকে আর্থিক খাতের ওয়েবসাইট optiontraders.com এর প্রধান অপশন অ্যানালিস্ট জাস্টিন কার্ডওয়েল বলেন, সুদহার বেশি থাকলে সোনা বিনিয়োগ হিসেবে তার ক্ষমতা হারায়। নোবেল গোল্ড ইনভেস্টমেন্টের সিইও কামিল প্লাম যোগ করেন, ডলার শক্তিশালী হলে সোনার দাম চাপের মুখে পড়ে। তাহলে সামনে কি হবে? সোনার দাম আবার বাড়বে নাকি আরও কমবে এখনো নিশ্চিত নয়। বিনিয়োগকারীরা তাকিয়ে আছে বৈশ্বিক অর্থনীতির পরবর্তী পদক্ষেপের দিকে। মালিহা ওয়াদুদ চাঁদনী, ভোরের ডাক, ডেস্ক রিপোর্ট।